আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের সকালের আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের বাজার অধ্যায়টা আবার শুরু করছি। আমরা গতদিন যেখানে রেখে গেছিলাম আমরা সেখান থেকে আমাদের আলোচনাটা আর একটু কন্টিনিউ করার চেষ্টা করি। সেটা হচ্ছে গতদিন আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমি যখন শুরু করি তখন আমি তোমাদেরকে বলছিলাম যে বাজার সম্পর্কে একটা ধারণা দিয়ে তারপরে বাজারের যে শ্রেণী বিভাগটা আছে প্রতিযোগিতার পরে ভিত্তি করে, তারপরে কি ছিল আয়তনের পরে ভিত্তি করে এবং সময়ের পরে ভিত্তি করে যে শ্রেণী বিভাগটা আমি বোর্ডে লিখে দেখিয়েছিলাম আমি তোমাদের। তারপরে গত ক্লাসে আমি যে খরচ তত্ত্ব আর কি খরচের রেখাগুলো কেমন হয় সেটা নিয়ে আমি কিন্তু একটা সংক্ষিপ্ত একটা ক্লাস আমি তোমাদেরকে পরিচালনা করছিলাম। আমি দেখিয়েছিলাম যে কিভাবে খরচের রেখাটা ওই যে আমাদের মোট খরচ রেখা, তারপরে কি বলছে অ্যাভারেজ কস্টে এবিসি, এফসি, টিসি, টিবিসি, এই যে রেখাগুলো তাদের আকৃতিটা কেমন হবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা আছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারের স্বল্পকালীন ভারসাম্যটা কেমন হয় আমরা সেটা একটু চিত্রের সাহায্যে দেখব। তো আমরা গতদিন যে চিত্রগুলো আঁকছিলাম আমি তোমাদের সামনে সেটা ছিল হচ্ছে, আমি আবারও যদি বলি যে মোট খরচ রেখা ছিল টিসি, প্রান্তিক খরচ এমসি, তারপরে ছিল কি মোট স্থির খরচ টিএফসি, মোট পরিবর্তনশীল খরচ টিভিসি। এই যে এরকম খরচের রেখাগুলো আমি দেখিয়েছিলাম। তো আমাদের আজকে যেটা চিত্র দিয়ে শুরু করছি আমরা, আমাদের এই চিত্রটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এটা আমরা দেখছি। তাইলে আমরা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথাটা বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা গতদিন এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন একটা বাজার যে বাজারে অসংখ্য লোক বিক্রেতা এবং অসংখ্য লোক ক্রেতা, এবং তার যে আরো কিছু বৈশিষ্ট্য আমরা বলছিলাম যে এই বাজারে কি হচ্ছে অসংখ্য ক্রেতা থাকছে, অসংখ্য বিক্রেতা থাকছে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা ছিল যে যতগুলো ফার্ম আছে, যতগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে সবাই একই দ্রব্য হোমোজিনিয়াস প্রোডাক্ট অর্থাৎ সমজাতীয় দ্রব্য বিক্রি করে। এই বাজারে ক্রেতা বিক্রেতা সবার কাছে একটা বাজার সম্পর্কে একটা কমন সেন্স আছে, আর কাউকে কোনো ফোর্স করা যাচ্ছে না, একটা নির্দিষ্ট দামে আমার দ্রব্যটা বিক্রি হয়। সুতরাং এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা বলছি, এই বাজারে কি হচ্ছে যে অসংখ্য ক্রেতা আছে যেমন ঠিক অসংখ্য বিক্রেতা আছে। তো আমাদের এই যে চিত্রটা আঁকছি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এরকমই অনেকগুলো যে প্রতিষ্ঠান আছে তার ভিতরে একটা প্রতিষ্ঠানেরই একটা চিত্র, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের চিত্র। তো আমরা একটু প্রথমে একটু দেখার চেষ্টা করি। আমি যতদিন দেখিয়েছিলাম যে এসি রেখাটা কি হয় কেমন হয়, এসি রেখাটা হয়েছে ইউ আকৃতির, আর এমসি রেখাটার আরেক নাম এমসি রেখাটা যাই হচ্ছে এসি রেখাটার সর্বনিম্ন বিন্দু দিয়ে। প্লিজ আমরা চিত্র আঁকা শুরু করছি যে আমরা গতদিন থেকেই জানি যে এসি রেখাটা গড় খরচ রেখাটা কেমন হয়, ইউ আকৃতির হয়। খেয়াল করে দেখো, ইউ অথবা তোমরা ভির মতো ভাবতে পারো, গড় খরচ রেখাটা হয়। আর আমাদের একটা শর্তটা হচ্ছে যে এমসি রেখা যেটা আছে, এমসি রেখাটা কোথা দিয়ে যাবে, এমসি রেখাটা হচ্ছে এসি রেখার যে সর্বনিম্ন বিন্দু আছে আমরা দেখাচ্ছি, সর্বনিম্ন যে বিন্দু আছে এই বিন্দু দিয়ে এমসি রেখা চলে যাবে। এইটা হচ্ছে একটা ফার্মের ভারসাম্য নির্ধারণ করার ক্ষেত্রে একেবারে বেসিক অথবা চিরন্তন যে সত্য অথবা চিরন্তন যে একেবারে সঠিক কথা অথবা একটা অনেকটা থিওরি, একেবারে এটা হবেই হবে যে এসি রেখাটা কেমন হবে, ইউ আকৃতির হবে, আর এমসি রেখাটা তার সর্বনিম্ন বিন্দু দিয়ে চলে যাবে। আচ্ছা, এমসি রেখা যেটা হবে
সেটা যে এরকম এরকম বাঁকা হতে হবে এইরকম কোনো কথা নেই। আমরা অনেক সময় বলি যে এমসি রেখার আরেকটা নাম হচ্ছে কি যোগান রেখা। আমাদের মনে থাকার কথা যোগান রেখাটা সবসময় কি হয়, ডান দিকে ঊর্ধ্বগামী হয়। সুতরাং এইটা এমসি রেখাটা কতটুকু বাঁকা সেটা যতটুকু দরকার তার থেকে বেশি দরকার হচ্ছে আমার এমসি রেখাটা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ওই বরাবর উপরের দিকে উঠে যাচ্ছে কি যাচ্ছে না। তো আমরা এবার তাহলে আমরা যদি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা বলতাম, তাহলে এই হচ্ছে পরিমাণ। নিচের দিকে আসলে আমরা সব সময় ভূমি অক্ষে দেখাই পরিমাণ, যেটাকে কোয়ান্টিটি বলছি আমরা। আর এই দিকে যাচ্ছি হচ্ছে কি খরচ, এই হচ্ছে খরচ। প্লিজ আমরা যদি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা বলি যে এসি ইউ আকৃতির এমসি রেখাটা তার সর্বনিম্ন, আমি আবার তোমাদের রিপিট করে বলছি, এসি রেখাটা ইউ আকৃতির হচ্ছে আর এমসি রেখাটা তার সর্বনিম্ন বিন্দু দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে এসি আর এমসি রেখাটা পরস্পর ক্রস করে গেছে। আচ্ছা, ওইখান থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এইটুকু হচ্ছে আমার পরিমাণ আর এইটুকু হচ্ছে কি দাম অথবা খরচ, আমি যেটাই বলি না কেন। তো যেহেতু আমি উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমি উৎপাদন করছি, তো আমার যে প্লান্ট, আমার যে প্রতিষ্ঠান, তার যে ক্যাপাসিটি, সেই অনুযায়ী আমার এখান থেকে এই পর্যন্ত উৎপাদন করাটাই উচিত। সেক্ষেত্রে আমার খরচ হবে কত, 0 থেকে 3 পরিমাণ, 0 থেকে 3 পরিমাণ খরচ হবে আর 0 থেকে কিউ পরিমাণ উৎপাদন হবে। এই হচ্ছে আমার প্রাথমিক ভারসাম্য। আমি যদি উৎপাদনের পরিমাণ 0 থেকে কিউ এর থেকে বেশি করি অথবা ওর থেকে কম উৎপাদন করি, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের খরচের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে উৎপাদন করা উচিত কতটুকু, 0 থেকে কিউ পরিমাণ। আমি আবার বলছি, যদি আমি 0 থেকে বেশি কিউ পরিমাণের বেশি উৎপাদন করি, সে আমি এখান থেকে এই পর্যন্ত যদি উৎপাদন করি, তুমি একটু খেয়াল করে দেখো তোমরা, এখান থেকে এই পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে, অথচ এখান থেকে এই পর্যন্ত যদি উৎপাদন করি তাহলে আমার খরচের পরিমাণটা কিন্তু কম। এখান থেকে এই পর্যন্ত উৎপাদন করলে 0 থেকে আমার দাঁড়াবে কত, এই কিউ আমরা ধরে নিচ্ছি যে Q1 একটা নাম দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত যদি উৎপাদন করি সেক্ষেত্রে কিন্তু খরচ এই পর্যন্ত চলে আসছে, যে অনেক বেশি। 0 থেকে কিউ পরিমাণ উৎপাদন করতে গেলে যে খরচ, তার থেকে কিন্তু খরচের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার উৎপাদনের পরিমাণটা যদি আরও কম করার চেষ্টা করি 0 থেকে কিউ পরিমাণ, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমার খরচের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের সিদ্ধান্তটা হচ্ছে উৎপাদনের পরিমাণ 0 থেকে কিউ পরিমাণ হবে, সেক্ষেত্রে খরচের পরিমাণ দাঁড়াবে 0 থেকে সি পরিমাণ। আমরা ধরে নিচ্ছি এই খরচটা হচ্ছে যে আমরা সংখ্যায় ধরে নিচ্ছি যে 10 টাকা, আর এই উৎপাদনের পরিমাণ এটা ধরে নিচ্ছি হচ্ছে 50। তাহলে আমার যে একটা ফার্মের কথা বলছি, আমি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমার উৎপাদনের পরিমাণ হবে 50 পিস, সেক্ষেত্রে আমার গড় খরচ দাঁড়াচ্ছে কত, 10 টাকা করে। প্রত্যেক পিসের জন্য খরচ হচ্ছে 10 টাকা আর উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে কত, 50 পিস। তাহলে এই হচ্ছে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমি উৎপাদন করছি, আমার ফার্মের খরচের যে চিত্রটা আমার ফ্যাক্টরিতে যেটা হচ্ছে সেটাকে আমি যদি চিত্রের সাহায্যে উপস্থাপন করি তো এইটা দাঁড়ায়। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই যে উৎপাদন করতে গেলে কতটুকু খরচ হচ্ছে এইটা পরিমাপ করে দেয় হচ্ছে গড় খরচ। আমি গতদিন পিকনিকের কথা বলছিলাম, মনে পড়ে তো কিনা তোমাদের, যে আমি যখন পিকনিকে অন্তর্ভুক্ত হব কি হব না সেটা নির্ভর করছে যে আমার গড় খরচ কত, আমাকে কয় টাকা দিতে হবে। সুতরাং আমার এই যে গড় খরচ রেখা এসি আছে, ওইটা আমাদেরকে দেখাচ্ছে প্রত্যেক পিসের জন্য উৎপাদন খরচ কত। আর এমসি রেখা যেটা আছে, এই এমসি রেখা আছে, এমসি রেখার আর এক নাম সবসময় তোমরা একটু খেয়াল রাখবে যে এমসি রেখার আর এক নাম আমরা বলি এমসি সমান সমান হচ্ছে যোগান রেখা। অর্থাৎ এমসি রেখাটা দেখাই কোনটা, যোগান। কারণ দুটো খরচের রেখা আমার এখানে আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এমসি, কিন্তু এসি শুধু আমাকে খরচটা পরিমাপ করে দেখাচ্ছে আর এমসি দেখাচ্ছে আমার যোগানের পরিমাণ অথবা উৎপাদনের পরিমাণ কত হবে সেইটা। সুতরাং আমি যদি
শূন্য থেকে কিউ এর থেকে বেশি উৎপাদন করি, প্লিজ আবারও বলছি, সেক্ষেত্রে আমি যদি এই পর্যন্ত উৎপাদন করি আমার খরচের পরিমাণটা বেড়ে যাবে। আমাদের গতদিনকার পিকনিকের সেই কথা ছিল যে 10 জনের চেয়ে যদি কম পিকনিকে যাই সেক্ষেত্রে খরচ বেশি পড়ছিল, আবার 10-এর থেকে বেশি বলছিলাম 12 অথবা 15, সেক্ষেত্রে খরচ বেশি পড়ছিল। তখন যে একটা যুক্তি ছিল সেই যুক্তিটাও এখানে অ্যাপ্লিকেবল। সুতরাং 10 জনই যদি যাওয়া, ক্যাপাসিটি 10 জন ছিল, 10 জনই পিকনিকে থাকলে আমাদের কি হতো, খরচটা সবচেয়ে কম হতো। তো আমরা ধরে নিচ্ছি 0 থেকে কিউ, এটাই হচ্ছে সেই খরচের উৎপাদনের পরিমাণ, অর্থাৎ সেই 10 জনের যে মানটা আমরা ধরছিলাম সেইটা, আর খরচটা হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে কম 0 থেকে 10। আচ্ছা, তাহলে এইটা পর্যন্ত কিন্তু আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি, একটা ফার্মের উৎপাদনের পরিমাণ আর খরচের পরিমাণটা কি হতে পারে সেটা দেখলাম আমরা চিত্রের সাহায্যে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, আমি যখন এই দ্রব্যটা উৎপাদন করে এখন বাজারে বিক্রি করব, এই দ্রব্যটা যেটা আমি উৎপাদন করছি এটা নিয়ে আমি যখন বাজারে বিক্রি করব, তখন বাজারে গেলে বাজারে ওইটা দ্রব্যটার দাম কত সেটা কিন্তু আমরা জানি না। প্লিজ এই পর্যন্ত যে উৎপাদনের কথা বলছি, এইটার যে উৎপাদনের পরিমাণ প্লাস হচ্ছে খরচের পরিমাণ, এইটা কিন্তু হচ্ছে আমার প্রাথমিকভাবে আমার ফ্যাক্টরিতে আমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব। এখন বাজারে যে যদি আমি দেখি, বাজারে যে কি দেখব, বাজারে যদি যে দেখব যে ওই যে উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা, হয়তো বা কী হতে পারে, বাজারে যে উৎপাদন খরচ যে 10 টাকা, বাজারে যেয়ে দেখি যে ওই দ্রব্যটা বিক্রিও হচ্ছে 10 টাকায়, অথবা কি হতে পারে 10 টাকার থেকে উৎপাদন মানে দাম আরও বেশি হতে পারে, সে 15 টাকা হতে পারে, অথবা 10 টাকার থেকে কি হবে কম, সে আমরা ধরে নিচ্ছি 8 টাকা। তাহলে কি দেখছি আমরা, যে আমার যে উৎপাদন খরচ পি সমান সমান আমরা সি সমান সমান 10 ধরছি, সেটা হচ্ছে যে বাজারে যে যদি দেখি ওই দ্রব্যটার দাম যে দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 10 টাকা, তাইলে আমার কি দাঁড়াবে, আমার প্রত্যেক পিসের উৎপাদন খরচ 10 টাকা ছিল, বাজারে যে ওইটা বিক্রিও হচ্ছে 10 টাকায়, অর্থাৎ আমার আয় এবং ব্যয়, ওই দ্রব্যটা প্রতি পিস উৎপাদন করার জন্য যে খরচ, ওইটা বিক্রি করে আমি আয় হচ্ছে সেটাই, অর্থাৎ দামও 10 টাকা এবং খরচ হচ্ছে 10 টাকা। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো মুনাফা হচ্ছে না। আরেকবার কি হতে পারে, যে সে আমার বাজারে দাম হচ্ছে ওইটা কয় টাকা করে বিক্রি হচ্ছে 15 টাকা, আমার উৎপাদন খরচ ছিল হচ্ছে 10 টাকা, অর্থাৎ আমি যদি এটা বিক্রি করি তাহলে প্রত্যেক পিসের জন্য আমি কিন্তু 10 টাকা, ওই 5 টাকা কিন্তু বেশি দাম পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে আমার মুনাফা দাঁড়াচ্ছে কত, 5 টাকা। আবার যদি হয় যে ওই দ্রব্যটা বিক্রি হচ্ছে কয় টাকা দামে, 8 টাকা দামে, তাহলে উৎপাদন খরচ ছিল আমার 10 টাকা, আমার বাজারের দাম হচ্ছে 2 টাকা, বাজারের দাম হচ্ছে 8 টাকা, সুতরাং প্রত্যেক পিসের জন্য আমার ক্ষতি হয়ে যাচ্ছে কয় টাকা করে, 2 টাকা। সুতরাং আমরা আবার একটু ফিরে আসি যে প্লিজ উৎপাদন খরচ, আমরা এক কথা অনেকবার করে বলছি যাতে যেহেতু জিনিসটা আমাদের একটু জটিল বোঝারও একটু ব্যাপার আছে, যে উৎপাদন খরচ 10 টাকা, বাজারে যে যদি ওই দ্রব্যটা বিক্রি হচ্ছে 10 টাকায়, সেক্ষেত্রে আমার কোনো মুনাফা হচ্ছে না। আর যদি 15 টাকা দাম হয়ে বিক্রি হয় সেক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে কয় টাকা, 5 টাকা। আর যদি ওইটা বিক্রি হয় বাজারে 8 টাকা দামে, তাহলে সেক্ষেত্রে আমার উৎপাদন খরচ 10 টাকা, যেহেতু আমার ক্ষতি হয়ে যাচ্ছে 2 টাকা। অর্থাৎ একটা ফার্ম যখন উৎপাদন শুরু করছে সেক্ষেত্রে সে উৎপাদন করে যখন বাজারে বিক্রি করবে তখন সে 3 ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। যে একটাকে বলতেছি যে কোনো মুনাফা হচ্ছে না, একটা হচ্ছে মুনাফা হচ্ছে, আর একটা হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে 3টে সিচুয়েশন, এই 3টে সিচুয়েশনকে আমরা বলছি হচ্ছে কি অর্থনীতির ভাষায়, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা অস্বাভাবিক মুনাফা, আর একটাকে আমরা বলতেছি অস্বাভাবিক ক্ষতি। যদি বাজারে 10 টাকা উৎপাদন খরচ ছিল, আমার বাজারে দামও হচ্ছে 10 টাকা, সেক্ষেত্রে যেটা আমাদের কাছে কোনো মুনাফা হচ্ছে না, অর্থনীতির ভাষায় আমরা সেটাকে বলছি হচ্ছে স্বাভাবিক মুনাফা অথবা শূন্য মুনাফা। প্লিজ, উৎপাদন খরচ 10 টাকা, বাজারে বিক্রিও হচ্ছে 10 টাকা, তখন এটাকে আমরা বলতেছি অর্থনীতির ভাষায় স্বাভাবিক মুনাফা অথবা শূন্য মুনাফা। আর যেটাকে আমরা বলতেছি বাজারে যখন 15 টাকা দাম, তখন আমার লাভ হচ্ছিল প্রতি পিসের জন্য লাভ হচ্ছিল 5 টাকা করে, ওইটাকে আমরা বলতেছি অস্বাভাবিক মুনাফা। যেটা হচ্ছে দাম যখন 15 টাকা তখন ওইটাকে আমরা বলতেছি অস্বাভাবিক মুনাফা।
আর যখন বাজারে দাম 8 টাকা, অর্থাৎ প্রত্যেক পিসের জন্য, প্রত্যেক পিস উৎপাদন করার জন্য 2 টাকা করে ক্ষতি হচ্ছে, ওইটাকে আমরা বলতেছি অস্বাভাবিক ক্ষতি। সুতরাং এই যে উৎপাদনকারী বা যখন বাজারে বিক্রি করতে যাচ্ছে তখন তিনটে সিচুয়েশনের সে সম্মুখীন হতে পারে, তিনটে পরিস্থিতির সম্মুখীন হবে। একটা হবে স্বাভাবিক মুনাফা, একটা হবে অস্বাভাবিক মুনাফা, আর একটা হবে অস্বাভাবিক ক্ষতি। তো এই তিনটে জিনিস আমরা যে প্রশ্ন পয়েন্টটা আমরা আলোচনা শুরু করছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, অর্থাৎ স্বল্পকালে কি হবে, সে যখন বাজারে উৎপাদন করে বিক্রি করতে যাবে তখন আমরা যে তিনটে সিচুয়েশন আলোচনা করলাম, অর্থাৎ স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা অথবা অস্বাভাবিক ক্ষতি, এই তিনটে সিচুয়েশন আসতে পারে। তো আমাদেরকে এই তিনটে সিচুয়েশনটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা এখন যে চিত্রটা আলোচনা করছি, আমরা যে চিত্রটা আমি এখানে আঁকছি, এই চিত্রটাকে আমরা বলছি হচ্ছে কি স্বাভাবিক মুনাফা। কেমন? আমরা সংখ্যাটা তুলে দিই, এখান থেকে আমরা বোঝার স্বার্থে আমরা সংখ্যাটা রাখছিলাম, এখন আর সংখ্যা রাখছি না। দেখো, আমি যদি এখন 0 থেকে কিউ পরিমাণ আমি উৎপাদন করি, তাহলে আমার মোট আয় কত হবে? 0 থেকে কিউ পরিমাণ উৎপাদন হবে, আর দাম হবে কত? 0 থেকে সি পরিমাণ। অর্থাৎ তখন কিন্তু আমার মোট আয় দাঁড়াবে 0, এই হলো সেই কিউ, ই, আর একটা হচ্ছে কত? সি। এই 0, কিউ, ই, আর একটা হচ্ছে সি, এই পরিমাণ হচ্ছে আমার মোট আয়। প্লিজ, আমরা বলছি যখন উৎপাদন খরচ বলছি তখন যে 10 টাকার কথা বলছিলাম, ওইটা যেমন আমার খরচ, বাজারে যখন বিক্রি করছি তখনই সেটা হচ্ছে আমার কি দাম, 10 টাকায় বিক্রি হচ্ছে, তখন সেই 10 টাকা হয়ে যাচ্ছে আমার আয়। সুতরাং এইটা আমরা সিউ বলতে পারি অথবা পিউ বলতে পারি। আমরা এখানে পি বলি, কারণ যেহেতু আমরা এখন বাজারে বিক্রি করার কথা বলছি, তাহলে আমার এটা দাঁড়াচ্ছে কত? 0, কিউ, ই, আর একটা হচ্ছে পি। অর্থাৎ এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা হচ্ছে আমার মোট আয় হবে। এইটুকু হবে আমার উৎপাদনের পরিমাণ, আর এইটুকু হবে বাজারের দাম। সুতরাং এই দুটো যদি আমরা গুণ করি, অথবা গুণ করার দরকার নেই, 0, কিউ, ই, আর একটা হচ্ছে পি, এই যে আয়তক্ষেত্রটা, এইটা হচ্ছে আমার মোট আয়। আর মোট ব্যয় কত হবে? যেহেতু 0 থেকে 0, কিউ এই পর্যন্ত উৎপাদন হচ্ছে ভারসাম্য ই বিন্দুতে, আর এইটুকুই ছিল হচ্ছে আমার খরচ। তাহলে আমার 0, কিউ, ই, আর একটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। টোটাল টিসি হচ্ছে টোটাল কস্ট, আর টি আর হচ্ছে কি টোটাল রেভিনিউ, ওই জিনিসটা আমি বিক্রি করে যে আয়টা পাচ্ছি। সুতরাং এইটুকু উৎপাদন করলে আমার মোট আয়ও হবে এই আয়তক্ষেত্র, এই যে অংশটুকু, আর আমার এখান থেকে বিক্রি করে আয় হবে এইটুকু, আবার উৎপাদন করতে গেলে খরচও হবে এইটুকু। অর্থাৎ এই যে যোগ বিয়োগ করলে যে 0, যেটুকু আয় সেইটুকু ব্যয়, এইটা হয়ে যাচ্ছে আমাদের সেই স্বাভাবিক মুনাফা। অর্থাৎ আমাদের সামনে যে চিত্রটা আঁকা আছে এই মুহূর্তে আমাদের সামনে যে চিত্রটা আঁকা আছে, এই চিত্রটা হচ্ছে স্বাভাবিক মুনাফার চিত্র। অর্থাৎ যেটুকু আয় ঠিক সেইটুকু ব্যয়, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মুনাফা। তাহলে আমি আবারও একটু আমাদের কথাটাই রিপিট করি, সেটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের ভারসাম্য ছিল কোনটা? যে এসি হবে ইউ আকৃতির, এমসি রেখা তার সর্বনিম্ন বিন্দু দিয়ে চলে যাবে। প্রাথমিক ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে আমার উৎপাদনের পরিমাণ কিউ পর্যন্ত, আর দাম হবে পর্যন্ত, অথবা খরচ হচ্ছে পর্যন্ত পি পর্যন্ত। তো আমরা বলছি যে একটা ফার্ম উৎপাদন করতে গেলে 3 ধরনের সিচুয়েশনের সম্মুখীন হবে। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। আমরা এখন যে চিত্রটা আঁকছি, এই চিত্রটা কিন্তু প্লিজ স্বাভাবিক মুনাফা, এই স্বাভাবিক মুনাফা, এই চিত্রটা হচ্ছে আমাদের স্বাভাবিক মুনাফার চিত্র। অর্থাৎ যেটুকু আয় হবে ঠিক সেইটুকুই আমাদের খরচ। তাহলে আমরা এই যে ভারসাম্য বিন্দু, এখান থেকে এই পর্যন্ত উৎপাদনের পরিমাণ, আর এইটুকু হচ্ছে দাম। তাহলে যেটুকু আয় প্লিজ সেইটুকুই হচ্ছে আমাদের খরচ। আমরা এখানে একটু দেখাইও দিছি। সুতরাং এই হলো আমার নিট, বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত? 0। অর্থাৎ যেটাকে বলতেছি স্বাভাবিক মুনাফা অথবা 0 মুনাফা, 0 মুনাফা অথবা স্বাভাবিক মুনাফা। আচ্ছা, এরপরে আমরা এই চিত্রটা আমরা অস্বাভাবিক মুনাফা হলে কি হবে? অস্বাভাবিক মুনাফা যখন হবে তখন আমাদের চিত্রটা কেমন হবে? আমরা লিখছি অস্বাভাবিক মুনাফা।
অস্বাভাবিক মুনাফা যখন হবে তাহলে আমরা চিত্রটা আবার একটু ক্লিয়ার করি যে এই যে আমরা সংখ্যা ধরে নিয়েছিলাম, সংখ্যাটা কত রাখছিলাম, এটা হচ্ছে 10, যে উৎপাদন খরচ হচ্ছে আমার 10। তো এক্ষেত্রে যদি আমার অস্বাভাবিক মুনাফা হতে হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, বাজারের দামের পরিমাণ কত ধরে নিয়েছিলাম আমরা, বাজারের দামের পরিমাণ ধরছিলাম হচ্ছে 15। দাম যদি 15 হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, অস্বাভাবিক মুনাফা হবে। তাইলে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে সেই P1, এইটুকু ধরছিলাম আমরা সংখ্যায় 10, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 15। তাইলে আমার এখন বাজারের দাম হচ্ছে পির থেকেও বেশি, P1 পরিমাণ। তাহলে এখন আমার কি হবে, উৎপাদনের পরিমাণটা কত হবে। তাহলে আমাকে কি করতে হবে, উৎপাদনের পরিমাণটা কত হবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমি একজন উৎপাদনকারী, আমাদের আগের চিত্রে যেটা ছিল সেটাকেই আমি ধরে নিচ্ছি আমার নিজের প্রতিষ্ঠান, যে আগে ছিল উৎপাদন কত পিস উৎপাদন করা উচিত, 10 টাকা করে, 10 পিস 50 পিস উৎপাদন করার কথা ছিল, উৎপাদন খরচ ছিল সর্বনিম্ন 10 টাকা করে। এখন বাজারে যখন আমার দামটা বেশি আছে, বাজারে বিক্রি হচ্ছে 15 টাকা, 10 টাকার জায়গায় দাম হচ্ছে কত, 15 টাকা। তাহলে দামটা যখন বেশি হবে তখন আমি কি করব, আমি অবশ্যই চাইবো আমার আগে যে উৎপাদন করার ক্যাপাসিটি ছিল, অর্থাৎ আগে যেটুকু উৎপাদন হতো আমি এখন তার থেকে বেশি উৎপাদন করব। আগে যে উৎপাদন হতো এখন তার থেকে উৎপাদনের পরিমাণটা বেশি করব, অর্থাৎ অবশ্যই সেটা 50-এর থেকে বেশি হবে। এখন 50-এর থেকে যখন বেশি হবে সেটা কত বেশি, সবসময় মনে রাখবে যে এমসি রেখার আর এক নাম হচ্ছে যোগান রেখা। তাহলে আমাদের কথা ছিল এর আগে যে চাহিদা রেখা, আমাদের মনে পড়ে কিনা যে চাহিদা রেখা ছিল ডান দিকে নিম্নগামী, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী ছিল, আর ডান দিকে ঊর্ধ্বগামী ছিল হচ্ছে কি যোগান রেখা। আর আমি বলেছি এমসি রেখার আর একটা নাম হচ্ছে যোগান রেখা। অর্থাৎ এই যে দামটা বেশি হয়ে গেল, দামটা বেশি হওয়ার কারণে আমি এখন উৎপাদন কতটুকু বেশি করব, উৎপাদন যে বেশি করব এটা কিন্তু নিশ্চিত, কিন্তু কতটুকু উৎপাদন বেশি করব তার জন্য কি করতে হবে, আমাকে এই যে দামের যে রেখাটা এইটা বরাবর আমাকে যেতে হবে। ঠিক যে বিন্দুতে এমসির সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সেখান থেকে আমাদের নিচেই চলে আসতে হবে। প্লিজ দামের রেখাটা আমি এই যে কতটুকু বেশি ধরবা, পি তো আগে ছিল, তার থেকে কতটুকু বেশি ধরবো সেটা কিন্তু আমার নিজের হিসাবের ব্যাপার, আমার যেটা মন চাই, আমি যেটা দেখতে ভালো লাগে আমি সেটা করছি, যে আমি দামটা আরও বেশি দেখাইছি। তাহলে এখন কতটুকু উৎপাদন বেশি করব, আমরা যাচ্ছি যে যেখানে যে বিন্দুতে এমসির সঙ্গে দেখা হয়েছে ঠিক ক্রস করছে, ঠিক সেখান থেকে আমি নিচে চলে আসছি। তাহলে এখন আমার এই উৎপাদনের পরিমাণ হবে কোন পর্যন্ত, Q1 পরিমাণ। আমরা আগে ধরছিলাম উৎপাদনের পরিমাণ ধরছিলাম 50 পিস, তাহলে এখন কিন্তু উৎপাদনের পরিমাণটা বেশি হয়ে গেছে, Q1 পরিমাণ, 0 থেকে Q1। এখন 0 থেকে Q1 এটা 50-এর থেকে বেশি, সেটা কত হতে পারে আমরা জানি না, হতে পারে যে 55, অথবা আমরা ধরে নিচ্ছি, আমাদের খুব হিসাবটা সহজ রাখার জন্য আমি ধরে নিচ্ছি এটা কত, 60 পিস। তাহলে দেখো আমার এখন উৎপাদনের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কারণ বাজারে যেহেতু জিনিসটার দাম বেশি, আমি এখন অবশ্যই উৎপাদনটা বেশি করব। এখন এই যে 60 পিস উৎপাদন করার কথা বললাম, এখন এই 60 পিস উৎপাদন করতে যে আমার খরচটা দাঁড়াচ্ছে কত, আগে কিন্তু উৎপাদন খরচ ছিল কত, 10 টাকা করে, এখন কিন্তু খরচটা কিন্তু স্যার বেড়ে গেল। আমার উৎপাদন খরচটা কিন্তু এখন আগের তুলনায় বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচটা কিন্তু আগের তুলনায় বেড়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি এই হলো P2। প্লিজ তাহলে আমরা আবার একটু প্রথম থেকে একটু রিপিট করে আসি যে প্রাথমিক ভারসাম্য কী ছিল, এসি রেখা হবে কেমন, ইউর মতো, আর এমসি রেখার যাবে কোথায়, এসি রেখার যে সর্বনিম্ন বিন্দু আছে ঠিক সেই বিন্দু বরাবর চলে যাবে এমসি রেখাটা। এরপরের প্রশ্নটা হচ্ছে, আমরা আগের চিত্রটায় দেখাচ্ছিলাম স্বাভাবিক মুনাফা, অর্থাৎ সেক্ষেত্রে আয় এবং ব্যয় দুটোই সমান হবে। আর যেটাকে আমরা বলছি অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা মানেই হচ্ছে আমার এখানে বাজারে যেটুকু উৎপাদন খরচ তার থেকে বাজারের দামটা অবশ্যই বেশি আছে, যে কারণে আমি উৎপাদনটাও আমি একটু বেশি করার চেষ্টা করব। তাহলে আমার প্রাথমিক খরচের রেখা ছিল হচ্ছে নিচেরটা পি পরিমাণ, এরপরে বাজারে দাম পাইছি কোনটা, P1 পরিমাণ। P1 পরিমাণ যেহেতু দাম পেয়েছি, তাহলে আমার এখন কি হবে, উৎপাদনের পরিমাণটা বাড়বে। কতটুকু বাড়বে,
এখান থেকে আমরা যেতে থাকবো যেখানে এমসি সে রেখার সাথে দেখা হয়েছে, আর আমি বলছিলাম এমসি রেখার আর এক নাম হচ্ছে যোগান রেখা। তাহলে এমসি রেখার যেখানে টাচ হয়েছে সেখান থেকে আমরা নিচেই চলে আসছি। তাহলে দেখো আগের তুলনায় আমার কিন্তু উৎপাদনের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। উৎপাদনের পরিমাণটা যেমন বেড়ে গেছে, একই সাথে কিন্তু আমার খরচের পরিমাণটাও বেড়ে গেল। আগে যখন কিউ পরিমাণ ছিল তখন হচ্ছে আমার খরচের পরিমাণ ছিল পি, আর এখন হচ্ছে Q1 পরিমাণ, অর্থাৎ খরচের পরিমাণটাও বেড়ে গেছে। দেখো আমার এই হলো, আমরা জি নাম দিচ্ছি, এটা হচ্ছে এফ দিলাম। এখনও খরচ কিন্তু এই দেখো এই যে এফ বিন্দু পরিমাণ চলে গেছে, অর্থাৎ খরচটা আমার বেড়ে গেল। আগে যেমন 10 টাকা ছিল সে এখন খরচ হয়ে গেছে কত, প্রত্যেক পিসের জন্য 12 টাকা সে। তো এখন আমরা এটা আমাদের মোট যে অস্বাভাবিক মুনাফার কথা বললাম, সে অস্বাভাবিক মুনাফাটা কত হবে, আগে মোট আয় বের করে আসি। মোট আয় কত হবে, উৎপাদনের পরিমাণ কত 0, সেখান থেকে কত Q1, 0 থেকে Q1 পরিমাণ উৎপাদন। প্লিজ এখন কিন্তু এইটার আর কোনো আমাদের ভ্যালু নেই, আমার উৎপাদনের পরিমাণ 0 থেকে কত Q1। আচ্ছা, দাম পাবো কত, এই P1 পরিমাণ। মোট আয় হচ্ছে এই P1 আর এই হলো জি, এই 0 Q1 আর এলো P1 জি। এইটা হচ্ছে এই দাগের থেকে এই পর্যন্ত হচ্ছে আমার মোট আয়। প্লিজ মোট আয় বলতে আমরা বোঝাচ্ছি যে একটা দ্রব্য যখন আমি বাজারে বিক্রি করব, সেইটা বিক্রি করে ওই যে টাকাটা আমি আর্ন করব, যে টাকাটা আমি পাচ্ছি, সে আমি ধরে নিচ্ছি আমি 10টা শার্ট উৎপাদন করছি এবং প্রত্যেকটা শার্টের দাম হচ্ছে 500 টাকা। তাহলে বাজারে 500 টাকা করে শার্টের দাম, আর 10টা শার্ট উৎপাদন করছি, তাহলে 500 গুণ 10 অর্থাৎ 5000 টাকা হচ্ছে আমার মোট আয়, অর্থাৎ টোটাল রেভিনিউ যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে সেই 5000 টাকা। তো আমরা তো এখানে সংখ্যা ধরিনি, আমরা এখানে সিম্বলে দেখাচ্ছি। তো 0 Q1 জি আর হচ্ছে P1, এই যে এই দাগের থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে আমার মোট আয়। আর মোট ব্যয় কত হবে, উৎপাদনের পরিমাণ হচ্ছে কত 0 থেকে Q1 এই পর্যন্ত উৎপাদন হচ্ছে, আর খরচ হচ্ছে কোন পর্যন্ত, প্লিজ P2, আর এই পাশে হচ্ছে কত এফ। তাহলে আমার এই যে এই P2 আর হচ্ছে এফ, এই 0, এই P2, এই এফ আর হচ্ছে Q1, এই যে মাঝখানের যে দাগটা আছে এই দাগের থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে খরচ। তাহলে আমি বাজারে দাম পাচ্ছি 0 থেকে P1 পরিমাণ, আর খরচ দাঁড়ায় গেছে কত 0 থেকে P2 পরিমাণ। অর্থাৎ এই যে মাঝখানের অংশটুকু, এই যে শ্যাডো যে আমরা দিয়ে দিচ্ছি, এই অংশটুকু, এইটাকে আমরা বলতেছি অস্বাভাবিক মুনাফা। তাহলে অস্বাভাবিক মুনাফা দাঁড়াচ্ছে কত, আমরা যদি দেখি P1 জি, এই দিলাম এফ, আর এই হচ্ছে P2, অর্থাৎ P1 P2 জি আর হচ্ছে এফ। এই যে শ্যাডো দিয়ে যে অংশটুকু আমরা দেখাচ্ছি ওইটাকে আমরা বলতেছি স্যার অস্বাভাবিক মুনাফা। আমরা একেবারে বাংলায় না লিখে আমরা জিনিসটাকে একেবারে ম্যাথমেটিক্যালি দেখানোর মতো সংখ্যা না ধরে, আমরা সিম্বল দেখে আমরা দেখাই দিচ্ছি যে আমাদের অস্বাভাবিক মুনাফা হচ্ছে কতটুকু। তাইলে আমরা অস্বাভাবিক মুনাফা হলে তার চিত্রটা কীরকম হবে সেই জিনিসটা আমরা একটু দেখলাম। এরপরে আসি যে অস্বাভাবিক ক্ষতি, যে জিনিসটার কথা বলছিলাম, আমরা পুরোটা মুছে দিচ্ছি, দিয়ে অস্বাভাবিক ক্ষতিটা একটু দেখাই। না অস্বাভাবিক ক্ষতি আমরা আবার একটু সামনে ক্লাসে আমি আবারও রিপিট করব। 0 এই ছিল আমাদের উৎপাদনের পরিমাণ, উপরে ছিল হচ্ছে আমাদের দাম, আমাদের এসি রেখা, আমরা একটু দ্রুত যাবো এবার। আমাদের এসি রেখাটা কেমন ছিল বলছিলাম ইউ আকৃতির, আর এমসি রেখাটা কেমন যাবে, এই যে সর্বনিম্ন বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে চলে যাবে হচ্ছে এমসি রেখা। তাহলে আমাদের কথা ছিল যে প্রাথমিক ভারসাম্যটা কেমন ছিল, যে স্যার এই ছিল সেই 10 টাকা আর এই ছিল হচ্ছে সেই 50, অর্থাৎ এটাকে আমরা বলছিলাম উৎপাদনের পরিমাণ, এই ছিল স্যার কিউ, আর এইটা ছিল হচ্ছে কি পি, যে আমার ফার্মের প্রাথমিক যে ভারসাম্য দাম এবং পরিমাণটা ছিল। এরপর আমরা যেটা দেখাতে চাচ্ছি যে অস্বাভাবিক ক্ষতিটা কীরকম হবে, কখন
যে আমি বলছিলাম যে বাজারে যে আমরা দামটা পাবো 10 টাকার থেকে কম, 10 টাকা উৎপাদন খরচ 10 টাকা, যদি তার চেয়ে দাম যদি কম না হয় তাহলে তো আমার ক্ষতি হচ্ছে না। আমরা ধরে নিয়েছিলাম দাম হচ্ছে কত, 10 টাকা, তার মানে আমি প্রত্যেক পিস উৎপাদন করলে আমার 2 টাকা করে ক্ষতি হয়ে যাচ্ছিল। তো আমরা এখন সেই ক্ষতি হয়ে গেলে কেমন হয় চিত্রটা সেটা একটু দেখি। তাহলে আমরা সংখ্যা তুলে দিচ্ছি, আমার প্রাথমিক পি ছিল এটা, এরপরে আমরা ধরে নিচ্ছি বাজারে দাম হচ্ছে কোন পর্যন্ত, এই P1 পরিমাণ। P1 পরিমাণ যদি বাজারে দাম হয় তাহলে সেক্ষেত্রে আমার খরচ, আমার চিত্রটা কেমন হবে, যে এই যে আমরা বলছিলাম যে এমসি রেখার আর এক নাম হচ্ছে কি যোগান রেখা। তাহলে বাজারের দাম যেহেতু P1 পরিমাণ, আমরা এখানে যাচ্ছি যে এই যে ভারসাম্য বিন্দু আমার এখানে টাচ হলো, তাহলে এখন আমার উৎপাদনের পরিমাণ হবে কত, এখন কিন্তু আর এই কিউ পরিমাণ বলছিলাম সেটা হবে না, এখন উৎপাদনের পরিমাণ হচ্ছে কত, Q1 পরিমাণ। তো এই Q1 উৎপাদন করলে আমার খরচটা আবার কিন্তু বেড়ে গেল, খরচ হচ্ছে কত, P2 পরিমাণ। তাহলে আমার এই লাভ ক্ষতিটা আমরা একটু বের করে ফেলি, আমাদের হচ্ছে টিসি, অবশ্যই খরচ বেশি হবে যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে খরচটা বেশি আয়টা কম। তাহলে মোট খরচ কত হবে, 0 Q1 বলেছি, 0 Q1, আর এটাকে আমরা এফ বলে দিই, যে কোনো একটা নাম আমরা ব্যবহার করতে পারি, 0 Q1 এফ, আর একটা হচ্ছে P2, এটা হচ্ছে খরচ। আমার খরচটা কিন্তু বেড়ে গেল 0 Q1 এফ P2, আর এই টি আর মোট আয় কত হবে, 0 Q1 এই এটার নাম দিচ্ছি আমরা জি, তাহলে জি, আর এই হলো P1, এই P1। তাহলে আমি এখন বাজারে দাম পাচ্ছি, প্লিজ যেহেতু ধরেই নিচ্ছি বাজারের দাম হচ্ছে কত, P1 পরিমাণ, তাহলে এইটুকু দাম পাচ্ছি আর খরচ হয়ে যাচ্ছে উপরের P2 পরিমাণ, অর্থাৎ এই 3 দাগ মিলে যেটা দাঁড়াচ্ছে সেটাকে আমরা বলতেছি অস্বাভাবিক ক্ষতি। কত, P1 জি এফ P2, P1 জি এফ P2, যে দিক থেকেই আসি না কেন, P2 P1 জি এফ যেটাই বলি না কেন, এই যে শ্যাডো দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের অস্বাভাবিক ক্ষতি। সুতরাং আমরা আজকের চিত্রটাই অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক ক্ষতি, স্বাভাবিক মুনাফা, এই 3টে জিনিস আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের প্রথম পত্রে যতগুলো চিত্র আছে, যতগুলো অধ্যায় আছে, সবচেয়ে যে জটিল যে জায়গাটা, খুব সম্ভবত আমরা আজকে সেই জায়গাটাই পার করছি। তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু আমি শনিবারে তোমাদের সঙ্গে এই ক্লাসটা আমি নিয়ে থাকি, সুতরাং একটু যদি ইনবক্স করো তোমাদের কমেন্টসটা, যে সাধারণত আমি যে ক্লাসগুলো এর আগে নিয়েছি তোমাদের, যে বোঝা যায় অথবা বোঝা যাচ্ছে কিনা, অথবা কোন জায়গায় সমস্যা আছে, অথবা আজকের যে চিত্রটা বিশেষ করে আছে এই চিত্রটা সত্যি একটু জটিল। তো আমি আশা করব তোমাদের মন্তব্যগুলো মানে খুব যত্ন সহকারে তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তারপর যদি না বুঝতে পারো সেই মন্তব্যগুলো একটু লিখে রাখবে, কমেন্টসগুলো। আমি চেষ্টা করব সামনের ক্লাসে তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আবার নতুন করে একটু কথা বলবো। তো ধন্যবাদ আজকে তোমাদের সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।